হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। সামনেই জন্মাষ্টমী, তো তাই জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি গোপাল সোনার জন্য মথুরার প্যারার ভিডিও নিয়ে এসেছি। বলা হয়ে থাকে গোপাল সোনার একটি পছন্দের পদ হলো এই মথুরার প্যারা। আর এই মথুরার প্যারা মথুরায় না গিয়ে কীভাবে বাড়িতে খুব কম উপকরণ দিয়ে এবং চটজলদি বানাতে পারবেন সেটা আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো পারফেক্ট মথুরার প্যারা বানানোর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য চেষ্টা করবেন একটা ভারী এবং মোটাওয়ালা একটা প্যান ব্যবহার করতে। লোহার কড়াই যদি থাকে তো সেটা ব্যবহার করতে পারেন, আর তা না হলে যে কোনো ভারী মোটা একটা প্যান ব্যবহার করবেন, অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিটা বানানোর জন্য। তো সব থেকে প্রথমে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। প্রথমে আমার এই রেসিপিটাতে মোট 6 টেবিল স্পুন ঘি লেগেছে। তো শুরুতেই আমি 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি, আর 4 টেবিল স্পুন যেটা রয়েছিল সেইগুলো কিভাবে আমি মিশিয়েছি সেটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। তো একবারও স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রাখবো। তো প্রথমেই যেটা করেছি, ঘিটাকে খুব ভালো করে আমি এখানে মেল্ট করে নিয়েছি। ঘিটা গলে গেছে। এরপর পরবর্তী উপকরণ আমি এখানে মেশাবো। এখানে আমি দুধ দিয়ে দিলাম। প্রথমেই আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। এটা নর্মাল গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা গরুর দুধ অথবা প্যাকেট জাতীয় দুধ যে কোনো দুধেই এটা বানাতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন এটা ফুল ফ্যাট মিল্ক হলে খুব ভালো হয়। আর এই রেসিপিটা গরুর দুধের মধ্যেই সব থেকে বেশি ভালো হয়ে থাকে। তো 1 কাপ দুধ আমি প্রথমে দেখিয়ে দিলাম, আরও হাফ কাপ দুধ আমার লাগবে। তো সেটা কখন এবং কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে পরে আমি জানিয়ে দেব। তো দুধটাকে আমি নাড়াচাড়া করে প্রথমে যেটা করে নিচ্ছি, একেবারে ফুটিয়ে নিচ্ছি বা গরম করে নিচ্ছি। তো এখানে দেখুন দুধটা ফুটতে শুরু হয়ে গেছে, মানে দুধটা গরম হয়ে গেছে। এই রকম সময়ে আমি দুধটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি অফ করে দেব। দুধটা সম্পূর্ণ ফুটে যাওয়ার পর দেখিয়ে দিলাম আপনাদেরকে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এইবার আমি এখানে 200 গ্রাম মিল্ক পাউডার রেখেছি। এই 200 গ্রাম মিল্ক পাউডারটা আমি সম্পূর্ণটা এখানে দেব। 200 গ্রাম আমি মিল্ক পাউডারে আজকে প্যারাটা বানাচ্ছি। আপনারা মিল্ক পাউডারে না বানাতে চাইলে 2 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েও কিন্তু বানাতে পারেন। তো আমি এখানে এবার যেটা করছি, অল্প অল্প করে মিল্ক পাউডারটা দিচ্ছি আর চেষ্টা করছি একদম ভালোভাবে মিশিয়ে নেবার। তো যদি ভালোভাবে না মেশে তাহলেও অসুবিধা কিছু নেই, পরবর্তীতে এটা মিশে যাবে। তো কীরকম হবে সেটা পুরোটা দেখবেন, আশা করি বুঝতেই পারবেন। তো পুরো মিল্ক পাউডারটা আমি এইভাবে দিয়ে ভালোভাবে মেশানোর চেষ্টা করছি। এই সময় অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করা রয়েছে, গ্যাসের ফ্লেমটা অন করে কাজটা করবেন না। আর পুরোটা মিশিয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো আমার মিল্ক পাউডারটা পুরোটাই মেশানো হয়ে গেছে। টেক্সচারটা কীরকম এসেছে আপনারা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। আর যেটা করছি, আমি এখানে একটা কাঠের স্প্যাচুলা নিয়ে নিচ্ছি। আমি সিলিকন স্প্যাচুলাটাকে সরিয়ে নিচ্ছি। মিষ্টির প্রিপারেশানে বা দুধ জাতীয় ক্ষীর জাতীয় প্রিপারেশানে কাঠের স্প্যাচুলা ব্যবহার করলে কিন্তু খুবই সুবিধা হয়। তো তাই আমি কাঠের স্প্যাচুলাটা প্রথমে ভুলবশত আমি ওটা নিয়েছিলাম। তো এবার যেটা করতে হবে, লো ফ্লেমে আমি কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি, ফ্লেমটা একদমই লো আছে। এটা অনবরত এইভাবে মেশাতে হবে, তাহলে যতগুলো লাম্পস রয়েছে সমস্ত লাম্পসগুলো ধীরে ধীরে একদম স্মুথ হয়ে যাবে। কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন কিছুটা লাম্পস রয়েছে। তো এখান থেকে মথুরার প্যারা যে স্টেজটা, এই পর্যায়ে এবার অ্যাকচুয়ালি কাজটা আমার শুরু হবে। তো যারা দুধ দিয়ে করবেন, আমি মিল্ক পাউডারে করলাম বলে তাড়াতাড়ি স্টেজটা চলে এলো। আর যারা এমনি নর্মাল দুধে করবেন তারা দুধটাকে ফুটিয়ে এই পর্যায়ে আনার পরেই তারপরেই কিন্তু পরবর্তী স্টেপগুলো করতে থাকবেন। পরবর্তী প্রসেসটা সেম। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখতে হবে। হাই করলেই কিন্তু নিচেটা ধরে যাবে বা জ্বলে যাবে। আর অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়াতে হবে। তো দেখুন আমার যে
খোয়াটা যেটা খোয়ার টেক্সচারটা একদম স্মুথ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো লাম্পস নেই। এবার আমি যেটা করব, এর কালার আনবার জন্য এখানে 4 টেবিল স্পুন পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। আরও কিছুটা আমি পরবর্তীতে মেশাবো। প্রথমে 4 টেবিল স্পুন দিলাম। এই চিনিটাকে এই খোয়ার সঙ্গে মিশিয়ে এইভাবে ধীরে ধীরে যখন আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো বা মেশাতে থাকবো কড়াইতে, তারপরেই কিন্তু ধীরে ধীরে কালারটা আসবে। তো গোপাল সোনার জন্য এটা যেহেতু বানাচ্ছি, একটু তো পরিশ্রম লাগবেই, কিন্তু এইভাবে করতে থাকলেই কিন্তু অরিজিনাল যে কালারটা, ডার্ক যে ব্রাউন কালারটা, সেই কালারটা, সেই টেক্সচার, সেই টেস্ট তবেই কিন্তু আসবে। তো এইভাবে এটাকে চিনিটাকে দিয়ে এইভাবে আমি অনবরত মেশাতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা আবারও বলেছি অবশ্যই লো করে রাখবো। তো এইভাবে আমি মোটামুটিভাবে মিনিট 5 নাড়িয়ে নেব। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর দেখুন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, ডার্কের দিকে যাচ্ছে, কিন্তু এখনও কালারটা অনেকটাই লাইট আছে, এখনও কিন্তু কালারটা সেই রকমভাবে আসেনি। যখনই দেখবেন খোয়া বেশি ড্রাই হয়ে গেছে, তখনই এইভাবে 1 স্পুন করে এইভাবে ঘি দিতে থাকবেন আর খোয়াটাকে আবারও একই রকমভাবে মেশাতে থাকবেন। তো আমি বলেছি আমার টোটাল 6 টেবিল স্পুন ঘি লেগেছে, আগেই আমি 2 টেবিল স্পুন দিয়েছিলাম। আর এইভাবে খোয়াটাকে আমি পাক দিতে দিতে এইভাবে কিন্তু 1 টেবিল স্পুন করে করে আমি ঘি মেশাতে থাকবো। তো এখনও সেই কালারটা আসেনি। আমি খোয়াটা এইভাবে পাক দিচ্ছি প্রায় 8-9 মিনিট হয়ে গেছে, 8-9 মিনিট মতো সময় হয়ে গেছে। আরও আমার এখানে মিনিট 5 মতো পাক দিতে হবে, তারপরে আমি কিন্তু সেই অরিজিনাল কালারটা পাবো। তো এখানে দেখুন আমি এর মাঝে কিন্তু আবারও 2 বার ঘি দিয়েছি। কালারটা এবার আমার প্রায় এসে গেছে। খোয়াটা দেখতেই পাচ্ছেন কতটা হার্ড হয়ে গেছে এবং অরিজিনাল যে ডার্ক যে কালারটা, সেই কালারটা কিন্তু এসে গেছে। আমি এখানে খোয়াটা প্রায় 15 মিনিট ধরে, টোটাল 15 মিনিট ধরে এটাকে বানিয়েছি। এবার আমি হাফ কাপ যে দুধ যেটা বাঁচিয়ে রেখেছিলাম, বলেছিলাম যে আরও হাফ কাপ পরিমাণ দুধ আমার লাগবে, তো সেই হাফ কাপ পরিমাণ দুধটা আমি এবার দিয়ে দিলাম খোয়াটাকে, এটাকে একটুখানি সফট করার জন্য। খোয়াটা অনেক বেশি হার্ড হয়ে গেছে, এত হার্ড খোয়ার আমার প্রয়োজন নেই। এবার খোয়াটাকে এইভাবে দুধ দিয়ে সফট বানিয়ে নিতে হবে। এছাড়াও আমি এখানে আর একটু ঘি দিয়ে দেব, খোয়াটা যাতে আরও সুন্দরভাবে সফট হয়। দুধ এবং ঘিটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু আমার পারফেক্ট যে প্যারার জন্য, মথুরার প্যারার জন্য যে ধরনের টেক্সচার খোয়ার লাগবে সেটা আমার কিন্তু রেডি হয়ে যাবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমার মেশানো হয়ে গেছে। সব শেষে আমি এখানে আরও 2-3 টেবিল স্পুন মতো আরও পাউডার সুগার মিশিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন, আমি এখানে টোটাল 100 গ্রাম চিনি দিয়েছি, 200 গ্রাম মিল্ক পাউডারে। আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন টেস্ট অনুযায়ী কিন্তু এইভাবে আপনারা মিষ্টিটাকে অ্যাডজাস্ট করবেন, কম বা বেশি করতে পারেন। তো চিনিটাকেও আবারও ভালো করে আমি পাক দিয়ে নেব, চিনিটা যাতে সুন্দরভাবে মিশে যায়। তো আমার খোয়ার টেক্সচারটা প্রায় রেডি। এবার আমি এখানে ফ্রেশ যে এলাচ, 4 থেকে 5টা এলাচের বীজকে বের করে আমি এখানে দানাগুলোকে একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম বা থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি এটাকে আবারও। এর সঙ্গে আমি এখানে জায়ফল নিয়েছি, এটা একদম ফ্রেশ একটা জায়ফল, এটাকে 1 পিঞ্চ মতো মানে কিছুটা গ্রেট করে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। যারা ফ্লেভার পছন্দ করেন দেবেন, যারা পছন্দ করেন না জায়ফলের অবশ্যই স্কিপ করবেন। জায়ফল এবং এলাচের ফ্লেভারটাই প্যারার মধ্যে সব থেকে ভালো সুন্দর লাগে। তো এখানে এই যে
খোয়ার যে টেক্সচারটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, এতটাই কিন্তু পাতলাভাবে রাখতে হবে, কারণ এটা যত ঠান্ডা হবে তত তাড়াতাড়ি কিন্তু হার্ড হয়ে যাবে। তো এই যে যেরকমভাবে রয়েছে সেরকমভাবেই রাখতে হবে। তো কিছুক্ষণ পর যখন অল্প একটু ঠান্ডা হয়েছে, মানে আমি জাস্ট টাচ করতে পারবো সেরকম সময়ই কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে, না হলে বেশি ঠান্ডা হয়ে গেলে এটা সেট হয়ে যাবে, তখন কিন্তু এই প্যারাগুলো বানাতে সমস্যা হবে। তো এইখান থেকে অল্প অল্প করে নিয়ে প্যারা বানিয়ে আর এখানে পাউডার সুগারের মধ্যে আমি একটুখানি কোট করে নিচ্ছি, তাহলে যেটা হবে একে অপরের সঙ্গে মিশে যাবে না। তো আপনারা যেরকম সাইজের চাইবেন সেরকম সাইজ বানিয়ে নিতে পারেন, ছোট বড় যেমন চাইবেন। তো এইভাবে সব কটি প্যারাকে আমি বানিয়ে নেব। তো এখানে আমার প্যারাগুলো রেডি হয়ে গেছে। তো দেখুন টেক্সচারটা হার্ড হয়ে গেছে এবং বেশ সুন্দর খেতে লাগছে এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে। তো এইভাবে গোপাল সোনার জন্য মথুরার প্যারা বানিয়ে পরিবেশন করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।